নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। দেশের সমস্ত সরকারি বা বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। আপনি যদি কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলেন বা সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বা করবেন ভাবছেন, সেক্ষেত্রেও এই নিয়মটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন দেরি না করে সম্পূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিই। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন আজকের একটি প্রতিবেদনে এই সম্পর্কে কী কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আরবিআই নিউ রুলস, দিতে হবে অতিরিক্ত সুদ, 3 মাসের ডেডলাইন, সেভিংস ও এফডিতে নীতি বদল আরবিআইয়ের। বিস্তারিত কি বলা হয়েছে সরাসরি আপনারা দেখুন। বলা হচ্ছে, বদলে যাচ্ছে নিয়ম নীতি। নতুন বছর থেকে নতুন নিয়ম লাগু করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে জায়গায় সবচেয়ে বেশি টাকা রাখে সাধারণ মধ্যবিত্ত মানুষ, সেখানেই বিরাট বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক। ঠিক কী বদল, কতটাই বা প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে, চলুন সরাসরি সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। প্রথমে বলা হচ্ছে সেভিংসের নীতি পরিবর্তন। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বলা হয়েছে, 1 লক্ষ টাকা পর্যন্ত জমাই দেশের সমস্ত ব্যাংক একই হারে সুদ দেবে। সরকারি বেসরকারি সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এক নিয়ম। এতদিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ইচ্ছামতো আকর্ষণীয় সুদের কথা বলে গ্রাহক সংখ্যা বাড়ানোর চেষ্টা করত বিভিন্ন ব্যাংক। এর ফলে অনেক সময় নানা নিয়ম ভাঙার অভিযোগও উঠেছে। ফলে নতুন বিধিতে আরবিআই ব্যাংকগুলির স্বাধীনতা ছেঁটে দিল বললেই চলে। তবে জমার অঙ্ক 1 লক্ষ টাকার বেশি হলে এক এক ব্যাংকে সুদের হার এক এক রকম হতে পারে। সেখানে নিয়মের ক্ষেত্রে শিথিলতা বজায় রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি এও বলা হয়েছে যে প্রতি 3 মাস অন্তর সেভিংস অ্যাকাউন্টে জমা পড়বে সুদের টাকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ফিক্সড ডিপোজিট নিয়ে। বলা হচ্ছে, নতুন নিয়মে আরও বলা হচ্ছে, এবার থেকে মেয়াদ শেষের আগে এফডি ভেঙে ফেললে কত টাকা কেটে নেওয়া হবে তা গ্রাহককে আগাম জানাবে সংশ্লিষ্ট ব্যাংক। সেটা ফিক্সড ডিপোজিটের ফর্মে বাধ্যতামূলকভাবে লিখে দিতে হবে। এক্ষেত্রে মেয়াদ শেষের আগে এফডি ভাঙলে কোনো ব্যাংক গ্রাহককে সুদ না দিতেও পারে, কিন্তু এফডি করার সময় সেটা পরিষ্কার করে গ্রাহককে জানিয়ে দিতে হবে। পাশাপাশি দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংককে স্থায়ী আমানতের সর্বনিম্ন সময়সীমা 7 দিন রাখতে বলেছে আরবিআই। এফডির মেয়াদ শেষের দিনে ছুটি থাকলে পরের দিন সুদে মূলে পুরো টাকা হাতে পাবেন গ্রাহক। এক্ষেত্রে অতিরিক্ত 1 দিনের সুদ যোগ করে টাকা ফেরত দিতে হবে। এছাড়াও বলা হয়েছে, গ্রাহক না বললে আগের মেয়াদ ও পুরনো সুদের হারে এফডি অটো রিনিউয়াল হবে না। তাহলে বুঝতে পারছেন, নতুন যে বছর তখন থেকে এই নতুন নিয়ম চালু হবে। পাশাপাশি বলা হচ্ছে, পড়ে থাকা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে চালু সুদের হার ও সেভিংসে সুদের হারের মধ্যে যেটা কম সেটা পাবেন গ্রাহক। তবে তিনি নতুন করে স্থায়ী আমানতে টাকা রাখতে পারবেন। দুটি ক্ষেত্রে কেবল এই সব নিয়ম খাটবে না। গ্রাহক যদি সিনিয়র সিটিজেন হন অথবা যদি 3 কোটি বা তার বেশি টাকা ব্যাংকে রাখেন, সেক্ষেত্রে ব্যাংকগুলি নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। রিজার্ভ ব্যাংকের বেঁধে দেওয়া নিয়মে আটকে থাকতে হবে না। তাহলে বুঝতে পারছেন, নতুন বছর থেকে দুটো গুরুত্বপূর্ণ নিয়ম চালু হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য এই নিয়মগুলি ভালো হবে বলেই মনে হচ্ছে। আপনারাও নিজেদের
মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।